বিসমিল্লাহির রহমানির রহিম। বার্ডস পয়েন্টের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা বাজুকার পাখির গোসল নিয়ে কথা বলবো। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া আমার পাখি গোসল করে না। আসলে গোসল করানোর কিছু টেকনিক আছে, যে টেকনিকগুলো আপনারাও জানেন। সচরাচর যে টেকনিকের মাধ্যমে পাখিগুলো গোসল করে তার মধ্যে অন্যতম হচ্ছে পাখি গোসল না করলে পানির মধ্যে শাকসবজি দেওয়া। এই পদ্ধতির মাধ্যমে অনেকের পাখি গোসল করে, আবার অনেকের পাখি গোসল করে না। যে পাখিগুলো গোসল করে না তাদেরকে স্প্রের মাধ্যমে গোসল করানো হয়। এই পদ্ধতি ছাড়াও আমি আরেকটা পদ্ধতির কথা বলবো, যে পদ্ধতি ব্যবহার করলে আপনি সহজে আপনার পাখিকে গোসল করাইতে পারবেন। পদ্ধতিটি বলার আগে শুরুতে আমরা আসি হচ্ছে পাখিকে কেন গোসল করানো দরকার, গোসল করালে পাখির কি কি উপকার হয়, কি কি ক্ষতি হয়, এই বিষয়গুলো নিয়ে আজকে আগে কথা বলবো। গোসলের ফলে পাখির পালকে জমে থাকা ধুলাবালি, ময়লা এবং পরজীবী দূর হয়। তারাও চামড়ার শুষ্কতা ও চুলকানি কমে যায়, ফলে পাখি আরাম বোধ করে। গ্রীষ্মকালে গোসল পাখির শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং হিট স্ট্রোকের সম্ভাবনা কমায়। গোসল পুরনো ও ময়লা পালক ঝরাতে সহায়তা করে এবং নতুন পালক গজানোর সুযোগ সৃষ্টি করে। গোসল অনেক পাখির জন্য আনন্দের উৎস। তারা খেলাধুলা করে, ডানা ঝাপটায়, আর গোসলের ফলে পাখির হার্টও ভালো থাকে, পাখি সুস্থ সবল থাকে। পাখি যদি গোসল নাও করেও তাও আপনার উচিত পাখিকে জোর করে গোসল করানো, কেননা গোসল না করালে পাখির হার্ট ভালো থাকবে না, পাখি প্রফুল্ল থাকবে না, খেলাধুলা করবে না। গোসলের পর পাখির মন মেজাজ ভালো থাকে, পাখিকে দেখতেও সুন্দর লাগে, আর অনেক বেশি চঞ্চল থাকে। পাখি যত বেশি চঞ্চল থাকবে তত বেশি ডিম বাচ্চা করবে। পাখিকে গোসল করানোর পূর্বে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। এই সাবধানতা অবলম্বন না করলে আপনার পাখির উপকারের থেকে ক্ষতি বেশি হবে। ঠান্ডা বা ঝড়ের সময় পাখিকে গোসল করানো যাবে না। এছাড়া দিনের শেষ ভাগেও পাখিকে গোসল করানো যাবে না, কারণ এ সময় তারা রোদ্রের আলো পাবে না, যে আলোর মাধ্যমে তাদের পালকগুলা শুকাবে। এ সময় পাখিকে গোসল করানো হলে পাখির ঠান্ডা লাগার সম্ভাবনা অনেক অংশে বেড়ে যাবে। পাখির গোসলের জন্য যে পানি ব্যবহার করবেন সেই পানিটা যেন হালকা গরম বা স্বাভাবিক তাপমাত্রার হয়। অনেক বেশি ঠান্ডা বা গরম পানি ব্যবহার করা যাবে না। গরমের দিনে অনেকে ফ্রিজের পানি ব্যবহার করে, ফ্রিজের পানিও ব্যবহার করা যাবে না। স্বাভাবিক নর্মাল তাপমাত্রার পানি ব্যবহার করতে হবে। যে পানিটা আপনি পান করেন সেই পানি পাখিকে পান করার জন্য দিবেন এবং গোসল করার জন্য দিবেন। এমন সময় পাখিকে গোসল করাতে হবে যেন তারা গোসলের পর হালকা রোদ বা বাতাস পায়, সেই বাতাসে তাদের পালকগুলো তারা শুকাইতে পারে। এখন আসি আপনার এভিয়ারিতে যে পাখি গোসল করে না তাকে আপনি কিভাবে গোসল করাবেন। আপনার এভিয়ারিতে যতগুলা পাখি আছে সবগুলা পাখি গোসল করে না এমনটা কিন্তু নয়। কিছু পাখি আছে যারা গোসল করে। যে পাখিগুলাকে আপনি গোসল করাইতে চান সেই পাখিগুলাকে একটি খাঁচায় নিন। এবার আপনার পাখির মধ্যে যে পাখিগুলা গোসল করে সেই পাখিগুলাকে ওই খাঁচাতেই নিন। এরপর একটি পাত্রে পানি এবং কিছু কলমির শাক নিন, নিয়ে খাঁচার ভিতরে পানি সহ প্রবেশ করান। শুরুতে তারাই গোসল করবে যারা আগেও গোসল করত। ওদের গোসল দেখে বাকিরাও আগ্রহ দেখাবে, এমনকি গোসলও করতে পারে। তবে প্রথম অবস্থায় গোসল না করলেও পরবর্তীতে গোসল করবে, তবে আপনার চেষ্টা থামানো যাবে না। এমন হইতে পারে আপনি প্রথমবার সফল নাও হইতে পারেন। আপনি চেষ্টা করবেন এবং পাখি দেখবেন যে একটা সময় গোসল করতেছে। এভাবে আপনার এভিয়ারির যে পাখিগুলো একেবারেই গোসল করে না তাদেরকে অভ্যস্ত করতে পারবেন। একবার যদি তারা গোসলের মজাটা বোঝে তাহলে তারা পরের বার নিজেরাই গোসল করবে। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো পাখি সম্পর্কিত ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।